টেস্টি প্রোডাক্ট, যারা রান্নার ঝামেলা এড়াতে চাচ্ছেন তাদের জন্য। ওয়েস্টার মাশরুম তাজাগুলোকে সংরক্ষণ করা আরও সহজ। এই তাজা মাশরুমটাকে ছোট ছোট করে চেলি আকারে কেটে নিয়ে আপনি কিন্তু মজাদার একটা ক্রিসপি তৈরি করে নিতে পারেন। ক্রিসপি, দারুণ, মজাদার, টেস্টি, যারা মাশরুম রান্না করাকে টেনশন করছেন তাদের জন্য জমজম মাশরুম ফুডের রেডি মাশরুম ক্রিসপি। প্রথমেই মাশরুমটাকে ছোট ছোট করে পছন্দ মতো কেটে নিতে হবে। একটি পিসকে 3 থেকে 4 পিস করার পরে সেখানে বেসন, ময়দা এবং বিভিন্ন রকমের মশলা মিক্স করে ভালোভাবে মিক্সচারটা করে নিতে হবে। সেই মিক্সচারটা হয়ে যাওয়ার পরে পর্যাপ্ত পানিতে সেটাকে মিশ্রণটাকে গুলে নিতে হবে এবং সেই মিশ্রণের মধ্যে ছিঁড়ে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে এগুলাকে নাড়াচাড়া করে ভেজাতে হবে। ভেজানোর পরে সম্পূর্ণ মশলার পুরটা যখন এর ভিতরে আস্তে আস্তে ঢুকে যাবে এবং এগুলোকে ভালো করে পানি ঝরিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে। পর্যায়ক্রমে এটার সাথে মশলাটাকে যা যা দরকার সবগুলো কিন্তু অ্যাড করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন প্রতিটা জায়গায় মাশরুমের এরপরে ময়দা এবং মশলা ভালো করে আগেই মিক্সচার করে রাখা হয়েছিল, সেই ভেজা মাশরুমগুলোকে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এটার মধ্যে একটা প্রলেপ ফেলে দিতে হবে এবং খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে ফুটন্ত তেলে এটাকে নেড়ে চেড়ে ভেজে উঠাতে হবে এবং ভাজা মাশরুমগুলোকে খুব যখন মুড়মুড়ে হয়ে যাবে তখন এগুলোকে সুন্দর করে লাল হয়ে যাবে, মনে হচ্ছে যে আর একটার সাথে একটা লাগছে না, মচমচে আওয়াজ হচ্ছে, তখনই অল্প অল্প করে তেলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে, কারণ তেল যেন লেগে না থাকে। ঝরানোর পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং খেতেও কিন্তু খুব মজা, এত মজা চিন্তাও করতে পারবেন না। এবং সেটাকে এয়ারটাইট এভাবে বক্সে ভরে 3 থেকে 4 মাস পর্যন্ত কিন্তু আপনি রাখবেন এবং অবশ্যই প্যাকেট করার আগে এরকম একটু সময় গরমটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যাবে। তাই মাশরুমের ক্রিসপি ঘরে সংরক্ষণ করে অনেক ঝটপট খাওয়ার চিন্তা করছে তাদের জন্য মাশরুম ক্রিসপি, কিন্তু দারুণ মজা, মুড়মুড়ে। আমার